দিল্লি পৌঁছেই অবশেষে মুখ খুললেন সায়নী। কোথায় ছিলেন এতদিন সায়নী? বললেন ধীরে ধীরে সব জানতে পারবেন, সময় যখন আসবে। সায়নীর ছোট বক্তব্যেই ঝড় উঠেছে রাজনীতি মহলে। একসময় লম্বা চুল, সাধারণ শাড়ি এবং পায়ে হাওয়াই চপ্পল, এই পরিচিত লুকেই বেশি দেখা যেত অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে। অনেকেই তার সরল জীবনযাপন এবং পোশাক আশাকের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিল খুঁজে পেতেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর দলের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। পালাবদলের পর দলের হয়ে একাধিক ইস্যুতে সরব হতে দেখা গিয়েছিল তাকে। এমনকি গত 2রা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি ভিডিও নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন সায়নী। কিন্তু তারপর থেকেই যেন আচমকা নীরব হয়ে যান তিনি। রাজ্যের রাজনৈতিক অন্তরে যখন একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে, তৃণমূলের একাংশ সাংসদ যখন প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিচ্ছেন এবং দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করছেন, তখন সেই তালিকায় উঠে আসে সায়নী ঘোষের নাম। প্রকাশ্যে আসা একটি চিঠিতে তার স্বাক্ষরও দেখা যায় বলে দাবি করা হয়। আর তারপর থেকেই শুরু হয় জল্পনা। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত। বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্তরে ভাঙনের ছবি স্পষ্ট হয়েছে। দলের বহু পুরনো এবং গুরুত্বপূর্ণ নেতা নেত্রী দল থেকে দূরত্ব তৈরি করেছেন। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন একটি গোষ্ঠী তৈরি হয়েছে বলেই আলোচনা চলছে। অন্যদিকে লোকসভাতেও একাংশ সাংসদদের তালিকায় অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একাধিক সাংসদ দিল্লিতে গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতে সায়নী ঘোষকে ঘিরে কৌতূহল আরও বেড়ে যায়, কারণ যুব তৃণমূলের দায়িত্বে থাকা অবস্থান নিয়ে তিনি দলের অন্যতম পরিচিত মুখ ছিলেন। কিন্তু বিক্ষুব্ধ সাংসদদের তালিকায় তার নাম প্রকাশ্যে আসার পর তাকেই সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। এত কিছুর পরও তিনি প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করেননি। অবশেষে রবিবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দেখা যায় সায়নী ঘোষকে। তবে তাকে দেখা যায় সম্পূর্ণ নতুন এক লুকে। আগের তুলনায় অনেক ছোট চুল, পরনে ছিল কুর্তি। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে, কিন্তু রাজনৈতিক অবস্থান নিয়ে সরাসরি কিছু বলতে চাননি সায়নী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন কিছুই বলবো না, যখন বলার সময় আসবে তখন সব বলবো। ধীরে ধীরে সবাই সব জানতে পারবেন। আর সাংবাদিকদের কাছে আমার কোনো জবাব দেওয়ার নেই। যদি কাউকে জবাব দিতে হয় তাহলে আমার সংসদীয় এলাকার মানুষকেই দেব। সায়নীর এই সংক্ষিপ্ত মন্তব্যের পর রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। তিনি আদৌ কোন পথে হাঁটতে চলেছেন, তৃণমূলের সঙ্গেই থাকবেন কিনা, নতুন করে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন, আর সেই প্রশ্ন উত্তর দেবে এখন সময়। তবে আপাতত যাদবপুরের সাংসদকে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল এবং জল্পনা দুই ক্রমশ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, কলসি বার্তা।